আজকে আমি বেলপুরি বানাবো, তাই আমি বেলপুরি বানানোর জন্য এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে সব একসাথে মেখে নিব। এবার সামান্য পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিব না, যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে আমি শক্ত একটা ডো করে নিব। ডো করা হয়ে এলে উপরে কিছুটা তেল দিয়ে আরেকটু মথে নিব। বেলপুরির ডোটা একটু শক্ত করে মাখতে হবে। এবার ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এখন আমি মটর ডালগুলো সিদ্ধ করে নিব। মটর ডালগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিব, সাথে সামান্য একটু লবণ দিয়ে দিব। মটর ডালটা সিদ্ধ হতে হতে আমি বেলপুরিগুলো বানিয়ে নিব। বেলপুরির ডোটা আরেকটু মথে নিব। এবার ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা চাইলে বড় একটা রুটি বানিয়ে কোনো একটা ঢাকনার সাহায্যে কেটে নিতে পারেন, আমি ছোট করে বানাবো সেজন্য ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলপুরিগুলো বানিয়ে নিব। বেলপুরিগুলো যেটাতে বানাবো ওখানে সামান্য একটু তেল দিয়ে দিব। এবার এক এক করে বেলপুরিগুলো বানিয়ে নিব। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওভাবে করে নেবেন। বেলপুরিটা এমনভাবে বানাতে হবে, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, হলে ফুলবে না। বেশি যদি পাতলা করেন তাহলে এটা ফুলতে চাইবে না। বেলপুরিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে বেলপুরিগুলো ভেজে নিব। বেলপুরিটা ডুবো তেলে ভেজে নিতে হবে, সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে বেলপুরিগুলো দিয়ে দিব। এভাবে নাড়তে থাকতে হবে বেলপুরিটা যতক্ষণ না পর্যন্ত ফুলে ওঠে। মাশাআল্লাহ, বেলপুরিটা ফুলে উঠেছে। এবার আমি উল্টিয়ে দিয়েছি। লাল করে ভেজে নিতে হবে। এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। সবগুলো আমি এক এক করে লাল করে এভাবে যেভাবে দেখাচ্ছে ওভাবে করে ভেজে নিব। আপনারা চাইলে এই পুরিগুলো একসাথে অনেকগুলো বানিয়ে রেখে দিতে পারেন, এটা 1 মাসের মতো ভালো থাকবে। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি সিদ্ধ করা মটর ডালগুলো নিয়ে নিয়েছি। এবার একটু থেতলে নিব। থেতলানো হয়ে গিয়েছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে চাট মশলা দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, বিট লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, শসা দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিব, ধনেপাতা কুচি দিব, দিয়ে সব একসাথে মেখে নিব। এবার আমি টকটা বানিয়ে নিব। টকটা বানানোর জন্য তেঁতুলের চাটনি নিয়ে নিয়েছি। তেঁতুলের চাটনিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, বিট লবণ দিয়ে দিয়েছি, চাট মশলা দিয়ে দিয়েছি, ধনেপাতা কুচি দিব, কাঁচামরিচ কুচি দিব, সামান্য পানি দিয়ে সব একসাথে মিক্স করে নিব। সব একসাথে মিক্স করা হয়ে এলে টকটা একপাশে রেখে দিব। এবার আমি বেলপুরিগুলো বানিয়ে নিব। বেলপুরিটা বানানোর জন্য একটা বেলপুরি নিয়ে নিয়েছি। ওখানের মধ্যে আমি ডালের মিশ্রণটা দিয়ে দিব। এক এক করে সবগুলো এভাবে দিয়ে নিব। এবার উপরে শসা কুচি দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, ধনেপাতা কুচি দিব। এবার টকটা দিয়ে দিব। এক এক করে সবগুলোতে আমি টকগুলো দিয়ে নিব। বেলপুরিতে আমার দইটা একটু ভালো লাগে, সেজন্য আমি এখানে মিষ্টি দই নিয়ে নিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। দইটা দিয়ে উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব। আমরা ছোট বড় সবাই তো বেলপুরি ফুচকা পছন্দ করে থাকি, আর এটা যদি বাসায় বানিয়ে দেওয়া হয় তাহলে তো স্বাস্থ্যসম্মত, সেজন্য আপনারা কষ্ট হলেও সেটা বাসায় বানিয়ে দিবেন।